জাতিবাদ মানেই এটাকে যদি একটুখানি মনে করায় দেন, এটা সাথে, সাথে উগ্র হয়ে যাবে। এটা বাই ডিফল্ট এটা উগ্র। উগ্র মানে? উগ্র বলতে কি বুঝাতে চাইলাম? উগ্র বলতে বোঝাতে চাইলাম সে সবসময় বলল আমি শ্রেষ্ঠ। জাতিবাদ ধারণাটার ভিতরেই শ্রেষ্ঠত্ববাদ আছে। হু, সো হু, আমি ছাড়া দুনিয়ায় যত এথনিক গোষ্ঠী আছে সবার উপরে আমি শ্রেষ্ঠ। এর মানে হলো দুনিয়াটা ধ্বংস করে দিবে তারা। শ্রেষ্ঠত্ববোধের লড়াই দিয়ে। হু, হু, সো আল্লাহ দুনিয়ায় মানুষ ওই সুনির্দিষ্ট একটা পার্টিকুলার এথনিক গোষ্ঠী ছাড়া আর কাউকে দেখতে পায় না সে। সো এটা তো এটাকে গ্রহণ করার, এটাকে অ্যাকসেপ্ট করার, এটাকে স্বাগত জানানোর তো কোনো প্রশ্নই আসে না। সো বাই ডিফল্ট জাতিবাদের ভিতরে এই প্রবলেমটা আছে। এটা যখন প্রকাশ্য হয়ে যায় তখন ওটাকে আমরা উগ্র জাতিবাদ বলি। হু, হু, হিটলার হু, সবচেয়ে আগে প্রকাশ্য রূপ এবং প্রকাশ্য রূপ শুধু না, এটাকে যখন প্রকাশিত হয়ে পড়ল তখন ইউরোপের লোকেরাও এটা সহ্য করতে পারল না। এটাই তো সেকেন্ড ওয়ার। এরপরে উগ্র জাতিবাদকে আমরা যদি বলি না যে বিষধর সাপ বেরিয়ে আসলে তখন পিটায় এটাকে মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক হু, সেভাবেই সেকেন্ড ওয়ার্ল্ড এর পরে এটাকে পিটায় মারা হয়েছে। এবং যার কারণে এই যে নুরেমবার্গ ট্রায়াল তো এখান থেকে হু, হু, আইসিজি ওখান থেকে শুরু হচ্ছে। তার জি। সঙ্গে ধারণাগুলো ওখান থেকে শুরু হচ্ছে। এবং সেখান থেকে ফাইনালি এখন আইসিসি তে যেটা করা হয়েছে নতুন আইসিসি কোর্টটার মধ্যে দেখেন এথনিক ক্লিনজিং এর ব্যাপারে কি বলা হচ্ছে? সর্বোচ্চ শাস্তি দিতে হবে এটাকে। কারণ এইটা এথনিক ক্লিনজিং টাই হচ্ছে উগ্র জাতিবাদ। আপনি অমুক জাতকে শেষ করে দিবেন। একদম নৃশংস। আমাদের বাংলাদেশের শাহরিয়ার কবিরদের ভাষায় নির্মূল করব আমরা। সো নির্মলটাই উগ্র জাতিবাদ। তা আসলে একই জিনিস। এটা যাতে সেকেন্ড টাইম না উঠে আসতে পারে। এইজন্য জাতিবাদের ভিতরেই উগ্রত্বটা লুকায় থাকে। এটা হচ্ছে জাতিবাদের নেশন ধারণার ইনহারেন্ট প্রবলেম। এবার তাহলে শুরুটা কি তাহলে রিপাবলিক খারাপ? উত্তর হলো যে না রিপাবলিকের সাথে ইয়ের নেশন স্টেটের কোনো সম্পর্ক নাই। শুরুতেও ছিল না। সেটা আরেকটা হিস্ট্রি। কেন নেশন কথাটা ঢুকে গেল? নেশন কথাটি রিপাবলিক কথা শুরু হয় নাই। রিপাবলিক কথাটা আসতেছে রাষ্ট্রের ক্ষমতাটা কার হাতে? শাসন ক্ষমতা। রাষ্ট্র তখনও নাই। এই ১ম শুরু হবে 48 থেকে। এর আগে যতগুলো শাসন ছিল, শাসন মানে রাষ্ট্র না কিন্তু। নবীন আমলেও শাসন আছে। কিন্তু এটা রাষ্ট্র না। কেন না? শাসন সেটাকেই বলবেন আপনি যখন পাবলিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের ধারণা যখন ল্যান্ড করবে, মানুষের চিন্তার মধ্যে ল্যান্ড করবে যখন। রাজনীতিতে যখন শব্দটা এসে গেছে, জনগণ শব্দটা আসবে। সে সে হলো ক্ষমতার উৎস। হু, আপনি হু, কোন নবাব, বাদশাহ, আমির কাউকে জিজ্ঞেস করলে পাবেন না তো। এই যে শাসনটা করছো তুমি, এর শাসনের উৎসটা কি? কে তোমাকে শাসন করতে দিয়েছে? সে উত্তর দিতে পারবে না। মুখে তালা মারবে। কেউ আকার-বিকার করে বলবে আল্লাহ দিছে, গড দিছে। এগুলো কিছু একটা বলবে। ২-৪ টা পাদ্রী কারা করবে ওটার পক্ষে স্বাক্ষর দেওয়ার জন্য। পড়ে যাবে। কিন্তু কেউই বলতে পারবে না যে এটা শাসনটা কে দিছে তোমাকে? তুমি পাইলে কই থেকে? সো ফার্স্ট ক্ষমতার উৎস জনগণ। এই ধারণা দিয়ে নতুন করে শাসন ব্যবস্থা গড়ে উঠছে যেটা এইটা হচ্ছে রিপাবলিক। দ্যাট ইস আ ফান্ডামেন্টাল জিনিস একদম। হু, হু, এই ১ম জনগণ ধারণা আপনি নিয়ে আসতেছেন। আপনার পলিটিক্স এই দেখেন পলিটিক্স শব্দটার এখন অর্থ হবে শব্দটাও চালু হবে। এই শব্দ এর আগে ছিল না। হু, হু, কিন্তু শব্দটাকে ডিরেল করে নষ্ট করে ফেলে আমেরিকা।